একবার ভাবুন তো, এত উন্নত প্রযুক্তি আর বৈজ্ঞানিক অগ্রগতির যুগে দাঁড়িয়েও এমন কিছু জায়গা রয়েছে যার সম্পর্কে বিজ্ঞানীরাও কোনো স্পষ্ট ধারণা দিতে পারে না। কিছু জায়গা মোহময় আর কিছু জায়গা ভয়াবহ। কিন্তু এই সমস্ত জায়গার একটি সাধারণ ব্যাপার হলো এগুলো রহস্যময়। কেন এই জায়গাগুলো এমন, কিভাবে গড়ে উঠল, এদের অদ্ভুত বৈশিষ্ট্য, আজকের ভিডিওতে আমরা আপনাকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাগুলো দেখাতে চলেছে, যাকে ঘিরে রয়েছে অসংখ্য প্রশ্ন। সেই প্রশ্ন আজও বিজ্ঞানীদের ও আমাদের মতো সাধারণ মানুষদেরকে হতবাক করে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা, পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করুন। এমন একটি জায়গার কথা ভাবুন যা কয়েক দশক ধরে মানুষকে মুগ্ধ ও বিভ্রান্ত করে রেখেছে। সেই জায়গাটির নাম হল আটলান্টিস, হারানো শহর নামেও পরিচিত। প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো তার দুই সংলাপে টিমায়োস ও ক্রিটিয়াস আটলান্টিসের কথা প্রথম বলেছেন। তিনি বর্ণনা করেন এটি ছিল একটি সমৃদ্ধ দ্বীপ রাষ্ট্র, উন্নত প্রযুক্তি ব্যবহার করত, বড় বন্দর, বিশাল ভবন এবং শক্তিশালী বাহিনী ছিল এখানে। প্লেটোর মতে আটলান্টিসের বাসিন্দারা ধীরে ধীরে অপরাধ ও অহংকারে পতিত হয়। দেবতারা তাদের শাস্তি দেন এক ভয়ানক রাতের ভূমিকম্প ও সুনামি, এবং শহরটি সাগরের তলে তলিয়ে যায়। এই বর্ণনাগুলো আজও ইতিহাসবিদদের মধ্যে বিতর্কের বিষয়। কিন্তু যদি প্লেটো কিছু সত্য ধরেই লিখেছিলেন, অনেক বিজ্ঞানী ও ইতিহাসবিদ বিভিন্ন জায়গাকে আটলান্টিসের সম্ভাব্য অবস্থান হিসেবে উল্লেখ করেছেন। নিচে কিছু সম্ভাব্য জায়গা আমরা দেখি। অ্যান্টিলিস দ্বীপপুঞ্জ, বাহামাস, পাথরের গঠন ও রাস্তার মতো ধ্বংসাবশেষ পাওয়া গেছে। মেডিটেরেনিয়ান, মধ্যসাগর, বিশেষ করে ক্রেটা দ্বীপ অঞ্চলে আগ্নেয়গিরি বিস্ফোরণ ঘটেছিল। কেউ মনে করেন এটি প্লেটোর বর্ণনার সঙ্গে মিল রয়েছে। আটলান্টিক মহাসাগরের অন্যান্য অংশ, বিভিন্ন মহাসাগরীয় বিশ্লেষণ ও স্যাটেলাইট ছবি দিয়ে ডুবো জলসীমা গঠন দেখা গেছে। মরক্কো ও স্পেন উপকূলবর্তী এলাকা, কিছু গবেষক দাবি করেন প্লেটোর বর্ণিত দ্বীপের ভূপ্রকৃতি এখানে মিল রয়েছে, কিন্তু কোনো জায়গা নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। এই সম্ভাব্য এলাকা আজও বিজ্ঞানীদের গবেষণার কেন্দ্রবিন্দু। প্রমাণ হিসেবে রয়েছে কিছু আকর্ষণীয় কিন্তু অসম্পূর্ণ উপাদান। সমুদ্রের নিচে পাওয়া পাথরের রাস্তা ও ধ্বংসাবশেষ, স্যাটেলাইট এবং সোনার বিশ্লেষণ দেখায় অব্যক্ত গঠন। কিছু প্রাচীন মিথ ও কিংবদন্তিতে মিল পাওয়া যায় প্লেটোর বর্ণনার সঙ্গে, কিন্তু বাধাগুলো অনেক ধ্বংসাবশেষ প্রাকৃতিক গঠন বলে দাবি করা হয়। তথ্য ও খনন কাজ সীমিত, গভীর সমুদ্রে গবেষণা অত্যন্ত ব্যয়বহুল। প্লেটোর লেখা হয়তো সাহিত্যিক গল্প ছিল, অর্থাৎ এটি প্রতীকাত্মক, ঐতিহাসিক প্রমাণ নয়। রহস্য আরও বাড়িয়ে দেয় কিছু তথ্য। তারা সম্ভবত কৃষি বা শক্তি উৎপাদনে স্ফটিক শক্তি ব্যবহার করত। এমনকি বলা হয়েছে তারা উড়ন্ত যন্ত্রও চালাত। কিছু বিশ্বাস করে বিন গ্রহবাসীরা তাদের সঙ্গে জড়িত ছিল। আবার কেউ বলেছে হয়তো একটা সময় কোথাও এক অংশ ভেসে উঠবে, মাটি আর ধ্বংসাবশেষের অংশ উদ্ধার করলে নতুন গোপন রহস্য প্রকাশ পাবে। এইসব তথ্য হয়তো আজগুবি শোনায়, কিন্তু মানুষের কল্পনা শক্তি ও রহস্যের আকর্ষণকে তৃষ্ণিত করে। তাহলে আজ আমাদের যাত্রা এসে দাঁড়ালো এমন একটি প্রশ্নে, আটলান্টিস কোথায়? এটি সত্যিই ছিল কিনা, নাকি শুধু প্রাচীন একটি উপকথা? তুমি কি বিশ্বাস করো আটলান্টিস আদেও ছিল? আমার মতে হয়তো আমরা এখনো সত্যের কাছাকাছি পৌঁছাইনি, কিন্তু পুরোপুরি নাকচ করা যায় না। তাকিয়ে দেখো নিচের কমেন্ট সেকশন, আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না।